রাজধানীর কোতোয়ালি থানার বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনের মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সালমান এফ রহমানের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এছাড়া যাত্রাবাড়ী থানার শিক্ষার্থী সাকিব হত্যা মামলায় সাবেক ওসি আবুল হোসেনের 7 দিনের রিমান্ড এবং উত্তরা পূর্ব থানার হত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়াকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে আরও জানাতে ঢাকার সিএমএম আদালতে আছেন সহকর্মী সাজিদ আরাফাত। আমরা বিস্তারিত জানবো তার কাছ থেকে। সাজিদ, বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণের মামলার বিস্তারিত জানাবেন, সেই সঙ্গে আজকে ছাত্র জনতা হত্যা মামলায় আর কাকে কাকে আদালতে তোলা হতে পারে? মুক্তি, অনেকগুলো বিষয় আপনি বলছিলেন, আসলে সবগুলো বিষয় নিয়ে নিম্ন আদালত প্রাঙ্গণ আজকে কিন্তু সকাল থেকেই বেশ সরগরম, অনেকটাই ব্যস্ত সময় পার করছেন এখানকার আইনজীবীরা এবং মোটা দাগে বেশ কয়েকটি যে মামলার শুনানি, সেই শুনানির আদেশ দেওয়া হয়েছে। প্রথমত যদি বলতে চাই যে সাবেক প্রধানমন্ত্রীর যিনি সাবেক বিনিয়োগ উপদেষ্টা রয়েছেন সালমান এফ রহমান, তার বিরুদ্ধে এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, তার বিরুদ্ধে কিন্তু বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনের যে মামলা রয়েছে সেই মামলায় তারা আবারও রিমান্ড শেষে তাদেরকে আদালতে তোলা হয়েছিল এবং রাষ্ট্রপক্ষের যে আইনজীবী তারা 7 দিনের যে রিমান্ড আবেদন করেছিলেন এবং সেই উভয় পক্ষের শুনানি শেষে কিন্তু আদালত তাদেরকে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন এবং সেই সঙ্গে আদালত তাদের এই অর্থের উৎস জানতে চেয়েছিলেন। বলা হচ্ছে যে 13 আগস্ট তারা পালিয়ে যাওয়ার সময় তাদের বেশ হাতে কয়েকটি ব্যাগ পাওয়া যায় এবং সেই ব্যাগে বিভিন্ন দেশের বৈদেশিক মুদ্রা ছিল বলে রাষ্ট্রপক্ষের যে আইনজীবী তারা বলছিলেন এবং সেই অভিযোগেই কিন্তু তাদেরকে জিজ্ঞাসাবাদ করার জন্য অধিকতর তদন্তের জন্য 7 দিনের রিমান্ড চাওয়া হয়েছিল। পরবর্তীতে দুই পক্ষের শুনানি শেষে তাদেরকে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এছাড়া আরেকটি বিষয় জানিয়ে রাখি যে রাজধানীর উত্তরা পূর্ব থানার যে হত্যা মামলা, সেখানে সাবেক ডিএমপি কমিশনার যিনি ছিলেন আসাদুজ্জামান মিয়া, তাকেও কিন্তু গ্রেফতার দেখিয়ে আজকে কারাগারে প্রেরণ করা হয়েছে, এমন একটি আদেশও কিন্তু আজকে এসেছে। আরেকটি বিষয় বলতে গেলে যাত্রাবাড়ী থানায় আপনি জানেন যে আন্দোলন চলাকালীন ছাত্র জনতার যে বিপ্লব, যাত্রাবাড়ী থানায় কিন্তু বেশ অনেক মানুষকেই কিন্তু হত্যা করা হয়েছিল। সেখানে পুলিশের নির্বিচারে গুলি করার যে অভিযোগগুলো রয়েছে সেই অভিযোগগুলোই কিন্তু সেই অভিযোগে পরবর্তীতে সেখানকার যে ওসি আবুল হাসান তাকে কিন্তু অভিযুক্ত করা হয় এবং সেই একটি সেখানকার শিক্ষার্থী সাকিব হত্যা মামলায় তাকেও কিন্তু আজ এই নিম্ন আদালত প্রাঙ্গণে হাজির করা হয় এবং তারকেও কিন্তু রিমান্ড চাওয়া হয়েছিল 10 দিনের। 10 দিন রিমান্ড চাওয়ার পরই তাদের উভয় পক্ষের আসামি পক্ষ এবং রাষ্ট্রপক্ষের যে শুনানি, সেই শুনানি শেষে 7 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। তো মোটা দাগে আজকে এই নিম্ন আদালত প্রাঙ্গণে কিন্তু এই বেশ কয়েকটি যে শুনানি, সেই শুনানির রায় দেওয়া হয়েছে। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে সালমান এফ রহমানের আরও একটি মামলা, দোহার থানায় করা একটি মামলার শুনানি যেটি হওয়ার কথা ছিল সেটি হয়নি, সেটি পরবর্তীতে হবে এবং তার পক্ষের যিনি আইনজীবী রয়েছেন তারা আসলে অভিযোগ করছিলেন যে রাষ্ট্রপক্ষ তাদের বিরুদ্ধে মিথ্যা হয়রানিমূলক উদ্দেশ্য প্রণোদিতভাবে রিমান্ড আবেদন করেছে আজ। অন্যদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলছিলেন তাদের যুক্তিতর্ক দিয়ে কিন্তু তারা আজকে এই রিমান্ড চেয়েছেন এবং আদালত সেটি মঞ্জুর করেছে। তো এই ছিল আসলে আমার কাছে নিম্ন আদালত প্রাঙ্গণ থেকে এখনকার সবশেষ খবর। ঢাকার সিএমএম আদালত প্রাঙ্গণ থেকে যুক্ত ছিলেন সাজিদ আরাফাত।